শিকদার গ্রুপ সহ বিভিন্ন শিল্পগোষ্ঠীর ঋণ ভারে ডুবে আছে ন্যাশনাল ব্যাংক। এখানে গচ্ছিত টাকা তুলতে এসে অনেক গ্রাহকই ফিরছেন খালি হাতে, ভুগছেন আস্থাহীনতায়। বাস্তবতা স্বীকার করে ব্যাংকটির বর্তমান চেয়ারম্যান জানালেন, চাহিদা মতো আমানতকারীর টাকা ফেরত দিতে সময় লাগবে আরও অন্তত ৩ মাস। তবে গ্রাহক আস্থা বাড়াতে আর কোনো অনিয়মে না জড়ানোরও প্রতিশ্রুতি দেন। যাতে করে আমাদের বৈদেশিক বাণিজ্য বাড়ে, যাতে করে আমাদের বৈদেশিক লিমিটেড এই খাতে আমাদের ব্যবসাটা যদি আমরা বাড়াতে পারি, তাহলে আমাদের যেই দৈনন্দিন যে টাকাটা আমাদের কাছে গ্রাহক চাচ্ছে উইথড্র করার জন্য, সেখান থেকে আমরা মোটামুটি একটা স্বস্তির পর্যায়ে আসতে পারবো বলে আমাদের দৃঢ় বিশ্বাস আগামী ১ বা ২ মাসের ভিতরে। বৃহস্পতিবার দুপুরে ন্যাশনাল ব্যাংকের বর্তমান পরিস্থিতি তুলে ধরে আয়োজিত সংবাদ সম্মেলনে ব্যাংক খাতের নাজুক পরিস্থিতির জন্য স্বল্পমেয়াদী আমানতের বিপরীতে দীর্ঘমেয়াদী ঋণ ব্যবস্থাপনাকে দায়ী করেন ব্যাংক চেয়ারম্যান। বলেন, পুঁজিবাজারের ভঙ্গুর দশা নাজুক করে ফেলেছে ব্যাংকগুলোকে। ব্যাংক যখন শর্ট টার্ম সঞ্চয় বা জমা করে আর যখন লং টার্ম লোন দেয়, সেটা কিন্তু অলওয়েজ যে কোনো দেশে ব্যাংকের জন্য একটা সমস্যা। অন্যান্য দেশে যেটা হচ্ছে, এই লং টার্ম লোনটা বা পুঁজি বিনিয়োগটা নেই পুঁজিবাজার থেকে। আমাদের পুঁজিবাজার অবস্থা আমি কিছু বলতে চাই না, আপনারা সবাই জানেন। এ সময় ব্যাংকটির ভাইস চেয়ারম্যান জানান, ঋণ খেলাপিদের ধরার পাশাপাশি বিদেশে পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা। এগুলো আমাদের সময় নিবে। এই সম্পত্তিগুলো যদি আমরা মাত্র 10 থেকে 20% আমরা রিকভার করতে পারি, তাহলেও আমাদের আমাদের ব্যাংকের অবস্থা এটা অনেক ঘুরে দাঁড়াবে। আমাদের লোনগুলো ক্লাসিফাইড লোন আছে, বা যাদের আমাদের যেসবগুলো আমাদের আদার সোর্সের লোনগুলো যেগুলো আছে, সেগুলো কি করে আমরা রিকভারি করতে পারি। সংবাদ সম্মেলনে জানানো হয়, গেল জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত 900 কোটি টাকা খেলাপি ঋণ আদায় করেছে ন্যাশনাল ব্যাংক। আদায়ের পথে আছে আরও 400 কোটি টাকা। আমানতকারীর আমানত রক্ষা করা। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা।